এই সৃজনটা মানেই সবজির মেলা। আর সবজি কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি। আর যদি রান্নাটা লোভনীয় হয় তাহলে তো কোনো কথাই নেই। এগুলো হলো ঝিঙ্গা। ঝিঙ্গার গায়ে শিরশির বা এরকম কাটা কাটা থাকে। আর ধুন্দুল হলো একদমই প্লেন। ঝিঙ্গা আর ধুন্দুল আমরা অনেকেই গুলিয়ে ফেলি। যা হোক, আজকে থেকে ঝিঙ্গা চিনে গেলেন। আর ঝিঙ্গা কাটার টিপস, এভাবে ছোটো ছোটো টুকরা করে নেবেন আর আস্তে আস্তে এভাবে কেটে নিলে একদমই অপচয় হবে না। অনেকেই আমরা রেকের কারণে ঝিঙ্গাটাকে এত ডাবিয়ে কেটে ফেলি, রান্নার জন্য আর কিছুই থাকে না। এভাবে টুকরা করে নিলে একদম হালকাভাবে ছেলানো যায়, একটু অপচয় হয় না। কত সুন্দর হয়েছে দেখেন। আমার সবগুলো ঝিঙ্গাই কাটা হয়ে গেছে। কাটার পরে ঝিঙ্গা আর ধুন্দুল এক হলো, স্বাদটা দুইটার দুই রকম। ধুন্দুলটা একটু মিষ্টি মিষ্টি, ঝিঙ্গাটা এতটা মিষ্টি হয় না। যা হোক, এগুলো রান্নার জন্য মাছ লাগবে। আমি এখানে শিং মাছ আর কই মাছ নিয়েছি। এগুলো সবগুলোই দেশি। একটা কড়াই বসিয়ে পরিমিত তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই মাছের তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এই ঝিঙ্গার সাথে আলু দিব। আলুগুলো একদমই পাতলা পাতলা করে কেটেছি। আলুগুলো দেশি, একদম শক্ত শক্ত বালি বালি যে আলুটা, এটা অনেক সময় লাগে সিদ্ধ হতে। তাই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কারণ ধুন্দুল বা ঝিঙ্গা রান্নার পর একদমই মিশে যায়। ঝিঙ্গাগুলো দিয়ে দিলাম আর আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই সবজিতে হলুদ, মরিচের গুঁড়া একটু কম কম ব্যবহার করলে সবজিটা একদম গ্রিন থাকবে। প্রয়োজন হলে কাঁচামরিচ ব্যবহার করবেন বেশি করে। কষানো হয়ে গেছে, এখন পরিমিত ঝোল দিয়ে দিব। রান্নার পরে এই সবজিটা এমনভাবে মিশে গেছে, মনে হয় সবজি থেকে মাছ বেশি হয়ে গেছে। খাওয়ার সময় তো কোনো সবজিই পাই না, চামচ দিয়ে উঠালে শুধু মাছই ওঠে। কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল আর লোভনীয় হয়েছিল। মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সবজি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিছু কাঁচামরিচের টুকরা দিয়ে দিব আর কিছু ধনিয়া পাতা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। বাজারে ঝিঙ্গা ধুন্দুল সবজিতে ভরপুর। এখন পছন্দ অনুযায়ী সবজি কিনে খেতে পারেন। সত্যি কথা বলতে সবজি আমার খুবই পছন্দ আর প্রচুর সবজি খাই। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখন চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে নিব। কতটুকু হয়েছে? 1 কেজির মতো ধুন্দুল ছিল, 2-3টা ছোট আলু দিয়েছি, তারপরও কতটুকু হয়েছে। চামচ দিয়ে উঠাতে গেলে শুধু মাছই আসতেছে। এই জন্য বলেছি মাছ রান্না করেছি না সবজি রান্না করেছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।